মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কী বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। নমস্কার, আপনাদের প্রত্যেককে ভালোবাসা, অভিনন্দন, আগামী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং দিবান্বিতা কালী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবার জন্য উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সেটা বলবার আগে আমাদের চ্যানেল তন্ত্রকথা পরিবারের সকল শ্রোতা দর্শক বন্ধুকে আমার তরফ থেকে, অর্থাৎ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দনাথ ভৈরবের তরফ থেকে বড়দের যেসব গুরুজন আমার চ্যানেলের সঙ্গে বা আপনাদের চ্যানেলের সঙ্গে আছেন, দেখেন, পছন্দ করেন, তাদেরকে প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটরা তাদেরকে আমার আশীর্বাদ, ভালোবাসা এবং যারা আমার সমবয়স্ক ভাই বোন, দাদা দিদি, যারা আমার সমবয়স্ক, যারা দেখো, তাদেরকে আমার হৃদয়ের তরফ থেকে অসংখ্য প্রেম জানালাম। তো আজকে যে বিষয়টার ওপর আমি সংক্ষিপ্ত আলোচনা করব সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমি কিছু সামান্য কথা তার মধ্যে অ্যাড করব যেটা তোমরা জানো না, হয়তো জানতে পারো, আমি আমার তরফ থেকে বলবো। সেটা হচ্ছে গঙ্গা জল। গঙ্গা জল তো পবিত্র, সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু কেন গঙ্গা জল পবিত্র? গঙ্গা জল আমাদের হিন্দু ধর্মের পুজো, আচার বিচার সংক্রান্ত যে কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ডের একটি মূল উপাদান। সেটা ছাড়াও গঙ্গা জল কি আমাদের শাস্ত্রে বলছে ব্রহ্মবাড়ি, অর্থাৎ বাড়ি অর্থাৎ জল। স্বয়ং ব্রহ্ম, যিনি সর্বভূতে সর্বস্তরে বিরাজমান, সেই ব্রহ্ম মর্তলোকে মানুষের বিশেষত এবং সর্বস্তরের জীবের পাপ, কুলসতা, হিংস্রতা বোধ, মনের নানাবিধ জটিলতা, পাপ বিকার সব কিছুকে বিনাশ করবার জন্য তিনি কিন্তু বাড়ি রূপে প্রবাহমান হয়ে চলেছেন, গঙ্গা রূপে, অর্থাৎ জল, নদী। সেই গঙ্গার জল তাই আমাদের কাছে আজকে বড় পবিত্র। ওই জন্য দেখবে আগেকার দিনে প্রাচীন যুগে মুনি ঋষিরা সবসময় কিন্তু গঙ্গা তীরবর্তী স্থানে তারা তাদের আশ্রম, ভজন কুটির, সাধনস্থল করত। এখনও কিন্তু আমাদের মতো যারা সাধক আছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে গঙ্গার ধারে বসে নির্জনে সাধনা করা, গঙ্গার ধারে বসে জপ তপ করা, ক্রিয়াকাণ্ড করা। এগুলো করলে কিন্তু তার এফেক্ট কিন্তু সুদীর্ঘ এবং সুফলপ্রদ হয়। স্বয়ং ব্রহ্মা গঙ্গা রূপে, বাড়ি রূপে কিন্তু প্রবাহমান হয়ে চলেছেন অবহমান কাল ধরে মানুষের পাপকে বিনাশ করবার জন্য। তাই প্রত্যেক দিন অন্তত একটু করে গঙ্গা জল আপনারা মুখে দিন, মাথায় একটু করে গঙ্গা জল ছেটান। এতে কিন্তু আপনাদের শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা অনেক ভালো থাকবে। এবং আপনাদের ওপর যদি কেউ মনে হয় টুকটাক করেছে বা ব্ল্যাক ম্যাজিক কেউ আপনাদের উপর প্রয়োগ করেছে, সেটাও কিন্তু আপনাদের ওপর আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে। এতটাই গুণ এই গঙ্গা জল বা ব্রহ্মবাড়ির। এবং গঙ্গার জলের যে হাওয়া অর্থাৎ বায়ু যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর কিন্তু একটা শুদ্ধতা পরিমণ্ডল কিন্তু বিরাজ করে। গঙ্গা জল কিন্তু এতটাই পবিত্র। তো এই কথাটা বলবার জন্যই আমি আজকে একটু সময় করে এলাম। প্রত্যেক দিনই আসার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না কাজের প্রেসারের জন্য। তো চেষ্টা করব প্রত্যেক দিন কিছু কিছু ধর্মতত্ত্ব, আধ্যাত্মিক কথা, তন্ত্রক্রিয়া, উপাচার আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে সমৃদ্ধ করবার জন্য। এবং আমার একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে ছড়িয়ে দিন। যে যেখানে আছেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী সবার মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দিন। তারা ঘরে বসে বসে উপকৃত হোক, উপকার পাক, আমি এটাই চাই। আর যারা আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা তো আমার কাছে আসছেন প্রত্যেক দিন। প্রচুর মানুষ আমার কাছে আসছেন, নতুন করে কিছু বলার নেই। তো আমার কাছে আসবেন যদি আপনাদের সমস্যা খুব দুরূহ কঠিন মনে হয়, যে কোনো দক্ষ
অভিজ্ঞ লোকের কাছে আপনাদের যেতে হবে, আসবেন, আমি তার জন্য আছি, আপনাদের পথ দেখিয়ে দেবো। সমস্ত কিছুই আপনাদেরকে আমি সাহায্য করবার জন্য প্রস্তুত আছি। আমার হাত দিয়ে আপনারা উপকার পেয়েছেন, আগামী দিনে পাবেন এবং এখনও পাচ্ছেন, এবং পূর্বে বহু উপকার পেয়েছেন, সে নতুন করে বলার কিছু নেই। আমি উপকার দেওয়ার কেউ নয়, স্বয়ং মা তারা উপকার দেন, আমার হাত দিয়ে আপনারা পান, হাত যশ, আর কিচ্ছু নয়। আর যারা মাতৃ সাধনা, তন্ত্র সাধনা শিখতে চান তারা অবশ্যই আমার আসবেন, তাদের জন্য আমার মায়ের মন্দির খোলা আছে, আমি আছি সদা সর্বদা। অতীন্দ্র প্রহরী তন্ত্রের আমি অতীন্দ্র প্রহরী, আমি জেগে আছি, আপনাদেরকে আমি শেখাবো, হাত ধরে আমি শেখাবো। আপনারা যদি আপনাদের মধ্যে সেই জ্ঞান, আপনাদের মধ্যে সেই মার্গ যদি থাকে, অবশ্যই আপনারা আমার দ্বারা উপকার পাবেন, এটুকু আপনাদের বলতে পারি। আর যাদের এখনও দীক্ষা গ্রহণ করা হয়নি, জানেন দীক্ষা ছাড়া আমাদের কিন্তু হাত শুদ্ধ হয় না, অর্থাৎ জলশুদ্ধ হয় না। তো আপনারা যদি মনে করেন আমাকে গুরুরূপে বরণ করবেন, প্রচুর শিষ্যরা আমি গুরুদেব, তো আমি আছি আপনাদের জন্য। আমি দীক্ষা মন্ত্র আপনাদের প্রদান করব, আমি আপনাদের গুরু হব, কোনো চিন্তা নেই, আমি আছি। আর আমি চেষ্টা করব প্রত্যেক দিন আসবার, কিছু জানানোর জন্য আপনাদের, আমি তথ্য সমৃদ্ধ করবার জন্য আমাদের এই চ্যানেলের আত্মপ্রকাশ। কিছু মানুষ তথ্য যেন সঠিক জানতে পারে, তার জন্য। তো আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতারার নাম করুন, মহাকাল ভৈরব গুরু বামদেবের নাম করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, এটাই আমি জানানো সদা সর্বদা জানিয়ে যাচ্ছি, জানিয়ে যাব। প্রচুর কাজের প্রেশার, সারাদিন কাজ করে আমি ফেড আপ হয়ে যাচ্ছি। নিজের খাবার ঠিকমতো টাইম নেই, শোয়ার ঠিকমতো টাইম নেই, ঘুমের ঠিকমতো টাইম নেই, বুঝতেই পারছেন শরীরের অবস্থা। তার মধ্যে থেকেও আমি কাজ করে যাব, মানুষের উপকার, মানুষের কল্যাণ, মানুষকে বিপদমুক্ত করবার জন্যই আমার এই পথে আসে, মাঠে আমি আমাকে এনেছে। যতটা জানি আমি আপনাদের উজাড় করে দেবো। তো আপনারা ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, এবং গঙ্গা জল একটু করে আপনারা মুখে দিন, মাথায় ছেটান। বড় পবিত্র এই গঙ্গা বাড়ি বা গঙ্গা জল, ব্রহ্মবাড়ি বলা হয়। ঠিক আছে, তো আপনারা ভালো থাকুন। জয় মা তারা, জয় গুরুবাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনা প্রত্যেকে দেখতে ভুলবেন না, ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার, আপনার, সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।